राजनीति सिर्फ भाषण देने और मंच पर दिखने का नाम नहीं है। कुछ नेता ऐसे भी हैं जो सड़कों पर भी इंसानियत की मिसाल पेश करते हैं। पश्चिम बंगाल के रामबाग लोकसभा सीट से सांसद मिताली बाग ने आज ऐसे ही कुछ किया। पुरुषरा वीडियो कार्यालय के सामने जब वह अपने एक कार्यक्रम में जा रही थी, तभी उन्होंने भीड़ और शोरगुल देखा। जैसे ही उन्होंने वाहन रुकवाया, देखा कि एक बाइक सवार युवक गंभीर रूप से घायल होकर सड़क पर रक्त से लथपथ पड़ा है और दर्द से तड़प रहा है। मिताली बाग ने तुरंत अपने कार्यकर्ताओं को आदेश दिया कि उस घायल युवक को उनके वाहन में अस्पताल पहुंचाया जाए। सिर्फ यही नहीं, उन्होंने मौके पर ही घायल के इलाज की समुचित व्यवस्था करने का भी निर्देश दिया। घटना पर प्रतिक्रिया देते हुए सांसद मिताली बाग ने कहा कि मानव सेवा सबसे बड़ा धर्म है। अगर किसी पीड़ित की मदद करते हुए कार्यक्रम स्थल पर 10 से 20 मिनट देर से पहुंचती हूं तो वो कोई बड़ी बात नहीं। मैं यहाँ जनता की सेवा करने के लिए हूँ और यही मेरा धर्म है। जनता के सुख दुख में साथ खड़े रहना ही एक सच्चे जनप्रतिनिधि की पहचान है और मिताली बाग ने आज यही साबित कर दिया। आज के देखलाम যে সাংসদ হিসাবে আপনার নিজের গাড়ি একজন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে আপনি দিলেন তার চিকিৎসার জন্য। কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে তাকে সহযোগিতা আপনি করলেন? দেখুন, আমি পরশু আসছিলাম। পরশু একটা প্রোগ্রাম আমাদের রয়েছে, তো আসার পথে পরশুরা যে বিডিও অফিস সংলগ্ন তার একটু আগে অপোজিটে মনে হচ্ছে একটা ডেয়ারি আছে। তো করলেন একটা হাই রোডের মধ্যে, আপনারা জানেন এখন রাস্তাটা খুব সুন্দর। তো ওইখানে একটু রাস্তা, আমি যখন পূব দিকে আসছি তো আমার ডান সাইডে দেখে আমি একটা চিৎকার শুনতে পেলাম। তো চিৎকার শুনে আমি যখন গাড়িটা ঘুরিয়ে যখন গেলাম তখন দেখলাম যে একজন ব্যক্তি আহত হয়ে মাটিতে ছটপট করছে, মানে রাস্তার ওপরে প্রচুর রক্তপাত হচ্ছে। তো ওখানে আমি খবর নিলাম যে একটা টোটোর সাথে অ্যাক্সিডেন্টটা বোধহয় হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিন্তু খুবই ভয়াবহ। বাবা ছেলে, সম্ভবত বাবা ছেলে বাইকটাতে ছিলেন। তো সেই মুহূর্তে তো আমি নিজেও নার্ভাস, এত রক্তপাত দেখো আমি নিজেও নার্ভাস। আমি অন্যথায় কিছু না পেয়ে আমি বললাম যে আমার গাড়িটা নিয়ে অন্তত ওনাকে আগে প্রাথমিক চিকিৎসা অন্তত করানো হোক। তো গাড়িটাতে বসার মতো আমার কিন্তু জায়গা ছিল না। বেশ আরও বেশ কয়েকজনকে গাড়িতে আমি তুলে দিলাম। সব থেকে বড় কথা, এত রক্তপাত দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি। তো ওরা সকলে বললো, দিদি তোমাকে যেতে হবে না, তুমি হচ্ছে যে থাকো, আমরা নিয়ে যাচ্ছি। তো আমার যেটা মনে হয়েছে, ভাই আমরা তো মানুষ, জনপ্রতিনিধির পরও আমরা প্রথম একজন মানুষ, আর জনপ্রতিনিধি তো মানুষের জন্যই। তো সেই মুহূর্তে আমার মনে হয়েছে আমার প্রোগ্রামে যেতেও যদি দেরি হয় সেটা হয় হোক, কিন্তু মানুষটাকে তাড়াতাড়ি পরিষেবা। একজন সাংসদ হিসাবে এই যে আপনার যে ভূমিকা, ব্যাপারটা কেমনভাবে দেখছেন? আপনার একদিকে দলীয় প্রোগ্রাম বা আপনার নিজস্ব কর্মসূচি, অপরদিকে একজন মানবিক মুখ। আপনি দেখতে পারলেন যে 4 লেনের পাশে অপর লেনে এরকম করে কাতরাচ্ছে, এরকম বিষয়টা দুয়ের বিষয়টা কেমনভাবে দেখছেন? কতটা আপনার ভালো লাগা যে আপনি সহযোগিতার জন্য করতে পারলেন? ভালো মন্দ লাগাটা পরের কথা। আমার সেই মুহূর্তে মনে হচ্ছে যে আমার প্রোগ্রামে যদি আমার 10 মিনিট দেরি হয়, তার জন্য আমার দলীয় যারা কর্মী রয়েছেন তার জন্য আমার মাথায় করার দেবে বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছে আগে মানুষের চিকিৎসাটার প্রয়োজন, কারণ আমরা মানুষের জন্য তো কাজ করতে এসেছি। প্রোগ্রাম তো আমাদের দলীয় প্রোগ্রাম তো একাধিক থেকেই থাকে বা থাকবে। 5টা মিনিট যদি সেখানে পৌঁছাতে অসুবিধা হয়, সেটাতে তার জন্য কিছু সেটা মেকআপ করে নেওয়া যায়। কিন্তু একটা মানুষ এতটাই ছটপট করছে ভাই, দেখে আমি বললাম, আমি খুব হতাশ হয়ে গেছিলাম। এতটা রক্তপাত হচ্ছে দেখে আমি হতাশ। আমি বারবারই বলেছি যে আমার প্রোগ্রামে যেতে দেরি হয় হোক, আগে মানুষের জন্য আমরা তো শপথই নিয়েছি মানুষের জন্য কাজ করব। তো সেক্ষেত্রে মানুষের পাশে যদি একটু থাকতে পারি, তা নিজের বিবেক কোথাও বলবে যে সারাদিনের শেষে কিছু একটা করতে পারবে। প্রশাসনের সাথে যোগাযোগ করলেন, ওনারা কিভাবে সহযোগিতা করলেন? আমি প্রথমে আরামবাগ আইসিসিকে আমি ফোন করেছিলাম। আমি বুঝে উঠতে লোকেশনটা এমন একটা মানে দেখে এমন একটা হতাশা হয়ে গেছি। তখন প্রথমে আমি আরামবাগ আইসিসিকে ফোন করলাম, উনি তৎক্ষণাৎ পরশুরাকে ফোন করলেন। তো পরশুরা থানা বড়বাবু এসেছিলেন। সকলে মিলে সহযোগিতাতে আমরা যদি মানুষটাকে বাঁচাতে পারি, সেটা সব থেকে বেশি ভালো লাগার হবে। এখন রোগী কোথায়? এখন রোগী আরামবাগ হসপিটালে, ওনার একটা অপারেশন চলছে। আমি ফোন করেছিলাম, আমার ছেলেরাও ওখানে আছে। তো একটা অপারেশন চলছে, তবে একটু সিরিয়াস আছে। ডাক্তার সেটা জানিয়েছে, ওনার পরিবারের লোককে জানিয়ে দিয়েছে একটু সিরিয়াস আছে, তবে আপ্রাণ চেষ্টা করছে।